ভালো কাটলো বলো দিকটা। আমার তো ভাই কলকাতা বিরিয়ানি আমি খুব বেশি এর থেকে বেশি আমাদের আর কিছু তাই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যের নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গত কয়েকদিন ধরে একদমই নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে না, সব পুরনো পুরনো ভিডিওই আপলোড করছিলাম। হ্যাঁ, রোমিওর রিসেন্ট যে বার্থডেটা গেল মানে এই বছরে, সেটা আপলোড করেছিলাম, কিন্তু তাও সেটা জুন মাসে। কিন্তু এই যে জুলাই মাসটা চলছে, এই জুলাই মাসে কোনো নিউ ভিডিও আপলোড করিনি, সব আগের বছরের ভিডিওগুলোই আপলোড করছিলাম। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও আপলোড করা যাক, একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো তোমাদেরকে দেখাই যে কি করেছিলাম এমন, যেটা কিনা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনটা ছিল 2nd of July। ইয়েস, এই বছরের কিন্তু, আগের বছরের না। 2nd জুলাইয়ের ভিডিও শেয়ার করছি আজকে, কিন্তু জুলাই মাসেই শেয়ার করলাম। হ্যাঁ, কেউ কিন্তু বলবে না যে সবসময় আমি পুরনো ভিডিও শেয়ার করি। তো সেই দিন ছিল আসলে একটা মানে নতুন দিন, তো অবশ্যই কী সব বলছি আমি, একটা মানে আমার জন্য অবভিয়াসলি স্পেশাল দিন। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়েই গেছিলাম একটু টাটা বাই বাই করতে, তাও আবার দিনের বেলা। না, দিনের বেলা বলতে এটা সকাল না, এটা দুপুরবেলা ছিল। তো দুপুরবেলা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? ইয়েস, গেছিলাম এখানে হচ্ছে দুপুরবেলা খেতে, লাঞ্চ টাইমে একটা ক্যাফেতে খেতে গেছিলাম। কিন্তু কি খেতে গেছিলাম আর কি করেছি সেটাও এবার একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। এখান থেকে কিন্তু পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। মিষ্টিকে সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছিলাম 9টার সময়। তো তারপরে যখন ও এলো স্কুল থেকে ওই 12টা 10-15, তারপর ওকে স্নান করিয়ে দেন আমরাও ভালো করে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে এসেছিলাম এখানে। এসেছিলাম অবভিয়াসলি খাবো তো বটে। কেন এসেছো এখানে? ডিনার করতে, লাঞ্চ করতে। ও লাঞ্চ টাইম নাকি? ও আচ্ছা, লাঞ্চে আমরা এইসব খাবো। দেখো কি খাবো লাঞ্চে আমরা। আর আজকে এখানে আসার মানে লাঞ্চে রান্না করার মন ছিল না, তাই ওরে বাবা, ভাবলাম বাইরে স্পেশাল কিছু। আমি তো বলেছিলাম বাহার চলো, বাহার সিকিম में चलो, वहाँ चलते हैं। वो क्या नाम है? টাইম खाना तो साउथ इंडियन ही था। টাইম হতো করতে হতো করতে হতো ওখানে গিয়ে সাউথ ইন্ডিয়ান খেতে, তো এখানেই খাও সাউথ ইন্ডিয়ান। এক্স্যাক্টলি, আমি তো বলেছিলাম যে ওখানে চলো। ওরা নামটা বলে যাচ্ছি, কি জানো? সরবানা বলেছিলাম, সরবানাতে চলো। না, সে হোগা নেই। এবার রাতে কোথায় যাবো? রাতেরটা রাতে ভাবা যাবে। আজকে স্পেশাল কি যেখানে এসছো? হ্যাঁ, আমার বউয়ের বার্থডে, লাঞ্চে ধোসা খাওয়াচ্ছে, লজ্জা করে না বউয়ের জন্মদিনে? চিকেন দোসা খাচ্ছে। চিকেন না, শয়তান। আরেকটা জিনিস দেখবে, হাসবে না তো? আমার মেয়ে কি নিয়ে এসছে দেখো, কালকে রাতের কেকের এটা নাইফটা আর ক্যান্ডেল দুটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে কালকে। এই যে কিছু বলবো? বাবা হাত মুখ ধুতে গেছে, ও পেছন চলে গেছে। এই দোকানটা অনেক পুরনো। তো আজকে আমি বলেছিলাম রোমিওকে কি স্পেশাল কিছু খাওয়া, ও বলছে চলো, অনেকদিন সাউথ ইন্ডিয়ান খাই না, এই গরমে দুপুরে কী আর খাবে, তো সাউথ ইন্ডিয়ান খাওয়া যায়। তো ওই দোকানে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো খুব ভালো খেতে হয়, তাই জন্য এখানে এসেছি। এই তো হ্যান্ড ওয়াশ করছে, বাবাকে দেখে দেখে ও করে। মিষ্টি ভালো। আমি গেলাম। কি ব্যাপার? কি নিয়ে বসেছ এখন? আর কোনো কাজ নেই নাকি?
ঘরে বসে রয়েছি, মেয়ে তো হোমওয়ার্কই করে। তো কে বলেছে কত নিয়ে যাচ্ছে না, বলে কই থোড়ি নিয়ে যাবো। তো একটু নাইটি পরে যাবো, বলে কই নিয়ে যাবে না তো। নাইটি পরে চলো যাবো। আচ্ছা চলো, ভালোই হলো, তাড়াতাড়ি হোমওয়ার্কটা করো, রাতে শেয়ার করতে হবে না। চলো তাড়াতাড়ি रेडी हो, चलते हैं कहीं कहीं तो चले जाएंगे। हाँ हाँ चलो ताड़ाताड़ी रेडी हो। তাড়াতাড়ি করে চলো। আমি চানি গেলাম। আচ্ছা আচ্ছা, তার মানে তো ভালো থেকে যাচ্ছি, চান করছো মানে। সবাই ভাববে কি তুমি গরমকালেও চান করো না। এই না না, রোমিও দুবার চান করছে আজকে, আবার ঘুরে টুরে যে আবার করে 3বার। গরমকালে অনেকবার করে, শীতকালে করে না, সত্যি করে। একবারের জন্য করতে কষ্ট। যাই হোক, তাড়াতাড়ি করে করে নিই। এই যে পাপা টাকা নিচ্ছে, তাড়াতাড়ি homework করো। দেখো আমি এখানে আমার বন্ধ করে আছে, ওখানে ডান্স করছে। ফাইনালি সবাই রেডি। মিষ্টিকে আজকে সুন্দর করে চুল বেঁধে দিয়েছে, আর উনিও শান্ত হয়ে চুল বেঁধেছে। এখানে পড়ছে পাপার কাছে জুতো, আর আমি এখানে করছি ক্যাব বুক। আমিও রেডি। এই হলো আমার লুক, একটু গ্রিন গ্রিন, আজকে সবাই গ্রিন গ্রিন প্রায়। তো যাই হোক, একটা ফার্স্ট টাইম এই বোটা ইউজ করলাম। বোটা কিনেছি আজকে দিনের জন্য, ফার্স্ট টাইম ইউজ করলাম। এটার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম বলে পরেও নিলাম। করবো না কেন বাবা, আর আমি আর নতুন জামা কাপড় নতুন কোনো জিনিস রাখবো না। যা দিনকাল পড়েছে, কখন কী হয়ে যাচ্ছে সব পরে নেবে। আমাকে রোমিও বলছে তুমি 4 দিন ধরে নতুন করছো, মানে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে 4 দিন ধরে নতুন করছো না। হ্যাঁ, এবার তুমি নতুনই করবো, যা আছে সব করে নেবো আস্তে আস্তে, প্রত্যেক সপ্তাহে বেরোবো। যাই হোক, তাতে হ্যাঁ, তুমি যা ঘরে পারফিউম ছড়িয়েছো, রোমিও নিজের গায়ে লাগানো থেকে বেশি পুরো ঘরে ছড়িয়েছো, সবারই কাছে হবে। তো চলো বেরিয়ে আবার ভিডিও করছি, কারণ একটু লেট হয়ে যাচ্ছে। এসে গেছে আমাদের ক্যাব, আর আমরা বসেও গেছি। এখন তোমাদের সাথে না আমি একটা জিনিস শেয়ার করব। এর আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা ছিল আমার 2024-এর বার্থডের ব্লগটা। তো সেখানে আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর একটা ঘটনাও বলেছিলাম। এবার সেই জায়গাটা আমি দেখাচ্ছি। ওই দেখো, আন্ডার কনস্ট্রাকশন যেই জায়গাটা দেখছো না, পুরো ঘেরাও করা, ওটাই ছিল ওই রেস্টুরেন্টটা, যেটা কিনা এখন একদম কিচ্ছু নেই। পুরো সব কিছু ওখানে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তো ওটাই আমরা সেম জায়গায় যেহেতু এসেছি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম। সেম জায়গা বলতে রেস্টুরেন্ট সেম না, অবভিয়াসলি রেস্টুরেন্ট তো নেই, সেম প্লেস মানে জায়গা, রাজৌরি গার্ডেন, সেম জায়গায় এসেছি দিল্লি। তো আমি যেখানে আজকে এসেছি, আমরা তো মানে আমি বাইরে থেকে একটু ভিডিও করতে পারলাম না, কারণ রেস্টুরেন্টের বাইরে অনেক বেলুনালা, অনেক বল সব কিছু নিয়েছিল। মানে মিষ্টি একটুও জেদ করেনি, মিথ্যা বলবো না, কিন্তু যদি জেদ করে সেই কারণে আমি আর বাইরে দাঁড়িয়ে ভিডিও করার রিস্ক নিইনি। সেই কারণে একদম ডাইরেক্ট ভেতরে এসে গেছে, আর ভেতরে এসেই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো, মেয়ের মানে কার জন্মদিন, কে লাফাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না এখানে কি হচ্ছে। যাই হোক, অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি আর রোমিও ডিসাইড করেছি আমরা আবার আসবো। আর কোথায় গিয়েছিলাম জাস্ট দেখে নাও। হ্যাঁ, একদম ঠিক, বাঙালির ইমোশন বলতে পারো একটা, তাই না, ছোটোখাটো ইমোশন, যেটা কিনা আমি দিল্লিতে পেয়েছি। তো সেখানেই গেছিলাম, মানে রোমিও এটা প্ল্যান করেই রেখেছিল যে আমার বার্থডেতে ও এই জায়গাটাতেই নিয়ে যাবে, যেহেতু আমি একটু খেতে ভালোবাসি। আর মানে সেটা আমাকে দেখলে বোঝাও যায় যে আমি খেতে ভালোবাসি। যাই হোক, জোকস অ্যাপার্ট। আর যেহেতু মানে আমি একটু এইসব জিনিসও পছন্দ করি, কলকাতার জিনিসপত্র, সেই কারণেই ও ঠিক করেছিল যে আমাকে বার্থডেতে এখানেই নিয়ে আসবে। তো গেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। তোমরা যদি কেউ এখনও না গিয়ে থাকো, যেতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। খাবার দাবার নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট অসম খেতে ছিল সব খাবারগুলো। আমি মিষ্টির জন্য রুমালি রুটি অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য অবভিয়াসলি বিরিয়ানিটাই করব। তো আমরা স্পেশাল মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম, যেটার মধ্যে কিনা 2 পিস মাটন থাকে, কিন্তু নিয়ে তারপরে যে কি পস্তান পস্তিয়েছি, খেতেই পারছিলাম না আলটিমেটলি। বিরিয়ানিটা এমন একটা খাবার না, যতই সফিস্টিকেটেড ভাবে তুমি চামচ দিয়ে খাওয়া শুরু করো, যা খুশি করো, আলটিমেটলি তোমাকে কিন্তু হাতেই আনতে হবে। তো রুমালি রুটি যার জন্য অর্ডার করেছিলাম সেটা পড়ে আছে, তার হলো না খাওয়া। মাংস আমরা চিকেনেরও একটা অর্ডার দিয়েছিলাম, সেটাও পড়ে আছে, কিন্তু আমরা দুজনেই শুধুমাত্র বিরিয়ানি খাচ্ছি। ভালোই কাটলো বলো দিনটা?
আমার তো ভাই কলকাতা বিরিয়ানি খেয়ে আমি খুব খুশি, এর থেকে বেশি আমার কাছে আর কিছু চাই, তাই না বলো? অনেক বেশি খাওয়া গেছে, 1 প্লেট বিরিয়ানির ওপরে তো খেতেই পারে না কখনো। আমি তাও আজকে অলমোস্ট 90% খেয়েছি, 10% আমার একটু চলা গেছে, লাস্টের দিকে পাচ্ছিলাম না, কারণ কোল্ড ড্রিঙ্কটা নিয়ে নিয়েছিলাম, ওটাও শেষ করেছি। তো অনেকক্ষণ আমরা কাটলাম বলো 8 মিনিটের ভেতরে, তাই না? মানে লাস্ট আমরা ধরলাম। এই দেখো এখানে একটা স্যান্ডউইচ, এই যে স্যান্ডউইচ। তো বাড়ি চলে এসেছি, এবার বাড়ি এসে একজনের অবস্থা দেখো। মিষ্টি মিষ্টি ওই দেখি কি এটা, কি এটা? চম্মা পড়ো পড়ো দেখি, পড়ো পড়ো। আচ্ছা হাতে লেগে গেছে, আচ্ছা দেখ অবস্থা দেখ, ক্যামেরা দেখে কথা বলি। পড়ো চম্মা পড়ো, দেখি দেখি পড়ো, দেখো অবস্থা দেখো। ও আমার সানগ্লাসটা পড়ছে, দুপুরবেলা রেখেছিলাম বাইরে, দেখো অবস্থা রেখেছো। হ্যাঁ এবার রেখে দাও, যাও যাও রেখে দাও, জায়গা মতো রেখে দাও। কোথায় এটা, কাভারটা কোথায়, কাভার কোথায়? কোথায়? ওখানে রাখলে তো হবে না, ওই যে ওটা কভার কোথায়, ওটার ভেতরে ছিল না? হ্যাঁ রাখো, প্রপার রাখো, এটার ভেতরে রাখো। হ্যাঁ গুড, ভেরি গুড, বুঝছে না? পাপাকে দাও, যাও পাপাকে দাও, বলো পাপা রেখে দাও। চেনটা লাগাও, লাগাও চেনটা লাগাও। ভেরি গুড, করো, ভেরি গুড, যাও রেখে আসো, যাও। ভেরি গুড। তো চলো 12টা তো বেজে গেছে, বার্থডে শেষ। এত খেয়েছে আর পারছে না, বলছে তোমরা এত বিরিয়ানি কি করে খেতে পারো। আচ্ছা বলো আমি কি বলবো এটাতে, এত বিরিয়ানি ওরা কেন দেয় তাতেও সমস্যা। আর আমরা বলি কি কলকাতার লোকেরা কত ভালো বিরিয়ানি দেয়, ও স্পেশাল মাটন বিরিয়ানি, মানে যেটার মধ্যে 2 পিস করে মাটন, ঠিক আছে কি? মিষ্টি একটা বল কিনে নিচ্ছি, বলটা না কেমন কেমন আবার কি কি হয়েছে? বলটা কই? বল কোথায়? বল ঘুরছে ঘুরছে কোথায়? নিয়ে বল নিয়ে, নতুন বলটা কোথায় ফেললি রে? ওই ঘরে কিন্তু ওই ঘরে পুরনো বল দেখতে, ওই যে নতুন বল, নতুন বল, নতুন বল। চলো এই তো সারা রাত্রি করতে থাকবো, একে যদি ঘুম না পারে, বাট এক্ষুনি ওকে ঘুম পাড়াবো কালকে, কারণ কালকে স্কুল আছে, জানি না যেতে পারবে কি হয়েছে। আর বসতে হবে না, ও কালার করবে, লাইট জ্বালাতে বলছে, ওই দেখো ওই যে ওর বাবা এনে দিয়েছে কালার করবে। এখন নিয়ে না মামা, কালকে স্কুল না, কালার আমি ফ্রেশ হয়ে যাই। আচ্ছা সবাইকে বলো গুড নাইট, বলো বলো গুড নাইট, বল গুড নাইট বললে না তো তুমি, আসো গুড নাইটটা বলে যাও, গুড নাইট বলো, বলো গুড নাইট। দেখো গুড বলছে কিন্তু নাইট বলছে না কেন, কিছু না কে জানে। আচ্ছা এবার গুড নাইটটা বলে দাও, বলো গুড নাইট, বাই বাই, বলো বাই বাই। চলো ওর বাই বাই করার ইচ্ছা নেই, আমি বাই বাই করছি সবাইকে, আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। ও না মিষ্টি ঘুমিয়ে পড়লে আমি আর রোমিও, কুলফি তো ও তাহলে থাক, না 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 রোমিওর পেটে জায়গা নেই, রোমিও বলছে ওর কাছে না, তো আজকে থাক, ওই কুলফিটা বরঞ্চ কালকে খাওয়া যাবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, লাইক কমেন্ট যদি ইচ্ছা হয় তো। দেখা হবে খুব শীঘ্রই, তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, বাই বাই।